কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলে খুব সুন্দর একটি ট্রিক্স আমরা শিখে নেব ছোট্ট একটি ভিডিওর মধ্য দিয়ে। যেমন এখানে কিছু ডেটা রয়েছে, দেখুন 2019 সালের ডেটা রয়েছে, 20 সালের ডেটা রয়েছে, 21 সালের, আর একইভাবে এখানে 22 সালের, 23 সালের, 24 সালের ডেটা রয়েছে এবং এখানে কিছু নাম রয়েছে। এই একই নাম একই ব্যক্তি বিভিন্ন সালে, যেমন 2019 সালে কত টাকা সেল করেছে, 20 সালে কত টাকা সেল করেছে, 21 সালে কত সেল করেছে, 22 সালের কত, 23 সালের কত, 24 সালের কত সেল করেছে, সেটা আমার এখানে টোটাল কিন্তু করতে হবে। তো এখন যে বিষয়টা হলো সেটা হলো যে এখানে আমি মোটে একটা দুটো তিনটে ছটা এখানে আমি ডেটা রেখেছি। আপনার যদি এখানে 6000 ডেটা থাকে এরকম বিভিন্ন ইয়ারের, এবং যদি আপনি এক্সেলে ক্যালকুলেট এইভাবে ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনার অনেকটা টোটাল করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। প্রত্যেকের টোটাল করতে গেলে আপনি একটা ট্রিক্স ইউজ করতে পারেন, সেটাই আজ আমরা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে শিখব। তার আগে এই ধরনের প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন, প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন। তো এই ধরনের ক্যালকুলেট বিভিন্ন ইয়ারে বা বিভিন্ন নামের ব্যক্তির যদি কোনো টোটাল আপনাকে বের করতে হয়, তো সেক্ষেত্রে একটা ট্রিক্স আপনি শিখে রাখুন যেটা খুব কাজে দেবে। যেমন প্রথমত একটা ট্রিক্স আপনাদের শেখাই। যেমন আপনি যেখানে টোটাল বের করবেন সেই সেলটিকে সিলেক্ট করবেন। যেমন আমি এই 2022 সালের ডেটাটা আমি দেখাচ্ছি, এখানে টোটাল রয়েছে, টোটালের এই যে ফাঁকা সেলটা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একইভাবে আমি কিবোর্ডে অল্ট কি প্রেস করব, এরপরে ইকুয়াল কিটা প্রেস করব। তাহলে অটোমেটিক এখানে ফাংশন সেট হয়ে যাবে, সাম ফাংশন টোটাল বেরিয়ে যাবে। এরপর আপনাকে কিবোর্ডে এন্টার কি প্রেস করতে হবে, তাহলে কিন্তু এখানে টোটাল কত হয়েছে সেটা বেরিয়ে গেল। তো একইভাবে আমি 2023 সালের ডেটাটা দেখাচ্ছি, টোটাল রয়েছে, আমি ফাঁকা সেলটিকে সিলেক্ট করলাম। এরপরে কিবোর্ডে অল্ট কি প্রেস করব, এরপর ইকুয়াল কি প্রেস করব, ফাংশন সেট হয়ে যাবে সাম ফাংশন, এরপর কিবোর্ডে এন্টার কি প্রেস করব। তাহলে টোটাল কিন্তু এখানে বেরিয়ে গেল। তো এইভাবে আমার এখানে 6টা ডেটা রয়েছে, আমি এইভাবে আরামসে 6টা ডেটা এইভাবে অল্ট প্রেস করে ইকুয়াল দিয়ে আমি এন্টার দিয়ে এইভাবে ক্যালকুলেট করে নিতে পারবো। কিন্তু যদি আপনার এখানে 6000 এইভাবে ডেটা থাকে, প্রত্যেকের আলাদা আলাদা টোটাল বের করতে হবে, সেক্ষেত্রে আপনি একটা ট্রিক্স শিখে রাখুন, অটোমেটিক সবগুলো টোটাল বেরিয়ে যাবে। জাস্ট এই ট্রিক্সটিকে আপনি ফলো করবেন। তার আগে আমি এগুলো একটু ডিলিট করে দিই। এটা একটা ফাংশন, ছোট্ট ট্রিক্স আপনাদের শেখালাম। এরপরে পুরো যতগুলো এখানে টোটাল রয়েছে প্রত্যেকটা ইয়ারের টোটাল আমি একই সঙ্গে এক ক্লিকে বের করব। সেটা কি করে দেখুন। প্রথমে আমরা কি করব, জাস্ট কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল কি রয়েছে, কন্ট্রোল কিটা প্রেস করব। এরপরে মাউসে করে প্রত্যেকটা টোটালে যে ফাঁকা সেলগুলো রয়েছে সেই সেলগুলোকে আমি সিলেক্ট করে নেব কন্ট্রোল কি প্রেস করে। প্রত্যেকটা ফাঁকা সেল আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি, কেমন। এরপরে আমি কি করব, অল্ট আর ইকুয়াল প্রেস করব। দেখুন অটোমেটিক প্রত্যেকটা যে ইয়ারের সেটা কিন্তু টোটালটা বেরিয়ে গেল, একই সঙ্গে একই ক্লিকে বেরিয়ে গেল। শুধুমাত্র এই ফাংশনটা, এই ট্রিক্সটি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি বানানো। এই ধরনের প্রচুর ভিডিও আসবে, ছোট ভিডিও, জাস্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে পাশে থাকুন। আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।